قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানবগুলোকে, অসভ্যতা মানুষগুলোকে সভ্যতা রূপান্তরিত করার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্রতা রূপান্তরিত করার জন্য, ভালো মানুষদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সম্প্রদায়ের জন্য আল্লাহ নাজিল করলেন কোরআনুল কারীম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাজান রে, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম জাহানের নর নারীকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, ও নবী গো, বিশ্বের মুমিন মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত সমস্ত মানবদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 1 নাম্বার আমি বোরহান নামে নবী প্রেরণ করলাম, 2 নাম্বার নবীজির উপর কোরআনুল কারীম নাজিল করে ধন্য করেছি। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে 1 নয় 2 নয় 114টি সূরা নাজিল করে এই গোটা ভবনের নর নারীকে জানিয়ে দিচ্ছেন, মুসলমান ভাইরা আমার, আমরা যারা মুসলমান হইতে পেরেছি, মুসলমান মা বোনদেরকে বলবো, মুসলমান ভাইদেরকে বলবো, আল্লাহ রব্বুল আলামিন টার্গেট করে বললেন না, নবীজি তাদেরকে আর একটা আয়াতের সুসংবাদ দিয়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বললেন, 1 নাম্বার ঈমানদার ব্যক্তিদেরকে বললেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা সর্বপ্রথমে ধৈর্য এবং সবুর ধারণ করো। 1 নাম্বার ধৈর্য ধারণ করো, 2 নাম্বার সবুর করো, ধৈর্য এবং সবুরের প্রতিযোগিতা করো। তোমরা যদি 2টা কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে লাআল্লাকুম তুফলিহুন, আশা করি তোমরাই হলো জান্নাতি মেহমান। বলেন মারহাবা। রাসূলের কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। যুবক রে, এই কোরআনের জন্য কত বান্দা কত বান্দি নির্যাতন হয়েছে না। কোরআনের কারণে, কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে কত ভাইদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। তার মধ্যে আপনাদের কাছে দৃষ্টান্ত দিব, 2টা সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা সাহাবী, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আওফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2টা সাহাবী, নবীজির 2টা সাহাবী কালেমা ধারণ করেছেন। এই মাত্র কিছু দিনের মধ্যে কালেমা গ্রহণ করেছেন, যার জন্য তারা কি করলেন, আবু জেহেলের গুন্ডা পান্ডারা যখন আবু জেহেলের নেতৃত্বে যারা উবাই বিন খালদ সহ খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন, এইভাবে
কয়েকজন সাহাবীর উপর যখন নির্যাতন হয়েছিল, যুবক দুইটা সাহাবীকে এইভাবে লোহার শিকল দিয়া দুইটা পা টান টান করে রেখে দিয়েছে না। সাহাবীগুলোর নাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইটা সাহাবীকে ঘোড়ার লাগামের সঙ্গে দুইটা লোহার জিনজিল দিয়ে যখন টান টান করে বাঁধে রেখেছি, আর বলছেন জালেম কাফেরেরা বলছেন এখনো কালেমা ছাড়বি না, তোমাদের উপর এই ঘোড়ার উপর বাড়ি দিব। ঘোড়ার উপর বাড়ি দিলে দুইটা ফ্যান দুইটা তার পাগুলো দুই দিকে চিরে চলে যাবে। ইসলামের কালেমার পড়ার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে। দেখেন ইমানওয়ালা মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে রে বাবা। হযরত জাবির ডাক দিয়ে বললেন, ও কাফেরেরা, ও উতবা সাইবা, তোমরা যদি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপরেও আমরা কালেমা ছাড়ব না। আমার ভাইরাম খুব লক্ষ্য করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লইয়া যখন এইভাবে প্রশিক্ষণ দিয়েছেন, কালেমা পড়েছেন, কালেমার জন্য জীবন দিয়ে চলে যাবেন, তবুও তারা জালিমের কাছে কালেমা বিক্রয় করবে না, কখনো কালেমা তারা ছাড়বে না। জীবন চলে যাবে রে, তবুও তারা কালেমা ছাড়বে না। যখন এই ধরনের কথা বলছে, আবু জহলের লোক যখন ঘোড়ার উপর যখন বাড়ি মারছে, দুইটা পা দুই দিকে সেরাইয়া বডি থেকে পাগুলো আলাদা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তবুও কালেমা ছাড়েন না। আমার ভাইয়েরা রে, গাইবান্ধার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখিয়ে না, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোন আল্লাহ পাক বলেন, নবী গো, এই আয়াতের মধ্যে আমি বলছি, এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীমের মধ্যে যারা আত্মসমর্পণ করবে এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো শাফায়াত প্রাপ্ত। নবীজি ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর যদি মুমিনের উপর আল্লাহ রহমত বরকত সাকিনা দিয়ে ভরপুর করেছি না। যুবক ভাইরা রে, কেমনি করে তোমরা সালাত ছেড়ে দিয়ে নিজেকে দৌড়াদৌড়ি করাও, ব্যবসা বাণিজ্য করো, অফিস আদালত করো, এইভাবে জমি যারা করো, যারা ভ্যান চালক, রিক্সা চালক, ও ভাইরা, তোমাদেরকে বলছি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ঈমান আনছো তো সালাত আদায় করতে হবে, সালাত আদায় করছো আল্লাহর সিয়াম পালন করতে হবে। তোমাদের পুরো যাকাত ফরজ যাদের হয়েছে যাকাত দিতে হবে, আল্লাহর ঘর তাওয়াফ করতে হবে। আমার ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র সূরা বাকারার 221 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, নবীজি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ সিদ্ধ ইচ্ছায় ফেরেশতা বেহেশত এবং ক্ষমার দিকে আহ্বান করে না। তার মানে বান্দাদেরকে ইচ্ছায় বেহেশত এবং ক্ষমার দিকে আহ্বান করেন, মানব মণ্ডলীর জন্য সিদ্ধ নিদর্শন বলে বিব্রত করে না। তার মানে জানো তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে না। যুবক ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা দৌড়াও বান্দা, তোমরা দৌড়াও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমাদেরকে আমার উত্তম মহা পুরস্কার দান করব। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, সূরাতুল আল ইমরানের 133
নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে টার্গেট করে, মুত্তাকিদের টার্গেট করে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, নবীজি এদেরকে বলে দাও তোমরা দৌড়াও, যা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা হলো আকাশ এবং পৃথিবী যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় ডাক দিয়ে বলছেন, নবীজি তাদেরকে বলে দাও ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে ইবাদতকারীরা, তোমরা যারা ইবাদত করেছো, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, তোমরা যারা সালাত প্রতিষ্ঠা করেছো, তোমরা যারা আমার হুকুম আহকাম মেনেছো, তোমরা যারা আমার সিয়াম পালন করেছো, যাকাত দিয়েছো, আল্লাহর ঘর, আমার ঘর তাওয়াফ করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন না, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মত উম্মতিকে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদার গণেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবা, যতক্ষণ পর্যন্ত মুমিন না হবা ওই পর্যন্ত তোমরা অন্ধকার কবরে আসো না। এবার কয়েকটা আয়াত আপনাদের কাছে দলিল দিলাম, কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদের শুধু ডাক দিল, মুমিনদেরকে ডাক দিল, ইসলাম প্রিয় দরদি ভাই বোনদেরকে ডাক দিয়ে বলল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী গো, এক নাম্বার আমি আমার পক্ষ থেকে রহমতুল লিল আলামিন প্রেরণ করলাম, দুই নাম্বার আমার কোরআন নাজিল করলাম। ও নবী, তোমার আদর্শ যারা গ্রহণ করবে, তোমার মহব্বত করবে, তোমার উপর দরুদ পেশ করবে, তোমার উপর যারা নিজের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসবি, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে আমি উত্তম ভালোবাসা প্রদান করব। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে কোরআন শিখায়, নবীজি আমার কোরআন শিক্ষা দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় রে বাবা। ও মুসলমান দরদি ভাইরা, আজকে কোরআন শেখার জন্য ছাত্রদেরকে আমরা মাদ্রাসায় পড়ালেখা করাই, এরপরে আমরা বিভিন্ন জায়গায় কোরআনের কারিয়ানা তেলাওয়াত করানো শেখানো হয়। এইভাবে আমরা বাচ্চাদেরকে কোরআন পরিশুদ্ধভাবে তেলাওয়াত শেখানোর জন্য যেই পদ্ধতি, যে আশা আকাঙ্ক্ষা আমরা গ্রহণ করেছি, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবীদেরকে শিক্ষা দিত। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
ইমানদার ব্যক্তিদেরকে সত্য কথা বলার জন্য, ইমানদার ব্যক্তিদেরকে সত্য ভাষা শেখানোর জন্য, সত্য বলার জন্য নবীজি বারবার বলেছেন তোমরা মিথ্যা থেকে হেফাজত করো এবং ফাহিশা কাজ থেকে তোমরা হেফাজত করো। এরপরে তোমাদেরকে বলছিলাম ভাইরে, ইসলামের প্রিয় আমার ভাইরা, যুবক ভাইরা, নবীর কত কণ্ঠ, কত আদর্শ, সাহাবীরা কান্নাকাটি করে। নবীজি যখন কোরআন তেলাওয়াত করে সাহাবীরা কান্নাকাটি করে। গাছের পাখিগুলো মাথায় বসে যায়, গাছের পাখিগুলো সাহাবীদের ঘাড়ে, কেউ বা কারো মাথায় বসে গায় নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য। ভাইজান, সকাল সন্ধ্যা দৈনিক তোমরা কোরআন তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াত করলে তোমাদের জন্য আল্লাহ ভালোবাসা দিবে না। কোনো ভাই কোনো বোন যদি সূরাতুল ওয়াকিয়া মাগরিবের সালাতের পর দৈনিক তেলাওয়াত করে, আল্লাহ পাক তার জন্য আসমানে খাবার খাওয়াবে না। আমার ভাইয়েরা, আমার ভাই বন্ধুগণ, আল্লাহ পাক সূরা মুলক যদি কেউ এশার সালাতের পরে তেলাওয়াত করে, এই সূরা মুলক তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দিবেন। নবীজি সাহাবীদেরকে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। ভাইরে, কত কথা শুনবো আপনাদের কাছে বললাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী ডাক দিয়ে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তোমরা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাও, তোমরা কবরের ফিতনা থেকে পরিত্রাণ চাও, তোমরা হলো দাজ্জালের হাত থেকে ফিতনা চাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন কেউ যদি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। কোন বান্দা যদি উত্তম পবিত্র ইলম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে পবিত্র ইলম দাও, আল্লাহ পাক দিয়ে দিবে না। পবিত্র আমল দাও, আল্লাহ পাক তাকে দিয়ে দিবে না। পবিত্র রিজিক দাও, আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। নবীজি বলেছেন তোমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি তেলাওয়াত করো, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা ওয়া আম্মা সিয়াগ। আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা ওয়া আম্মা সিয়াগ। পূর্ব এবং পশ্চিম যতদূর পর্যন্ত দূরত্ব ফাঁকা রয়েছে, এই পর্যন্ত দূরত্ব হারাম খাদ্য থেকে আমাকে হেফাজত করো। আর হালাল রিজিক খাওয়ার জন্য আল্লাহর কাছে তোমরা বেশি বেশি প্রার্থনা করো। ভাইজান, কেন আপনি আমল করবেন না? কেন আপনি নবীজির আদর্শ ধরবেন না? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম। তোমাদের নবী, তোমাদের নেতা উত্তম আদর্শে আদর্শিত। নবীজির আদর্শ কেমন দেখেন, নবীজির মহব্বত কেমন দেখেন। নবী আমার সাহাবীদেরকে ডাক দে বলুন, সাহাবী তোমরা যত পারো বেশি বেশি কান্নাকাটি করো, বেশি বেশি সজদা রেখা রুকু করো, সেজদা করো। আল্লাহকে যদি নৈকট্য পাও, আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাও, তাহলে বেশি বেশি তোমরা রুকু করো, বেশি বেশি সেজদা করো। সেজদার অনুতে আল্লাহর কাছে বিভিন্নভাবে আহাজারি কান্নাকাটি করো, আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবে রে বাবা। ও যুবক ভাই, ও গাইবান্দার মা বোনেরা, আমার ভাইয়েরা, ও পাঁচ জম্মার ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাক যে পবিত্র কালামের মধ্যে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার কল। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন যারা কোরআন তেলাওয়াত করলো আর যারা কোরআন তেলাওয়াত শুনলো,
উভয়কে আল্লাহ পাক তার তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। এইগুলো আপনাকে দৃষ্টান্ত আয়াতগুলো শোনালাম। এখন তোমরা শোনো ও সাহাবীরা, আল্লাহর নবীর ঘটনা একটু তোমাদের কাছে বলতে চাই। সাহাবীদের মা, সাহাবীদের বাবাগুলো আল্লাহর নবীর কাছে আসতেন, আর আসার পরে ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের জন্য দোয়া করো, আমার সন্তান যেন হাফেজ হয়। ও নবী গো, শুধু খালি হাফেজ নয়, আপনি আরো দোয়া করবেন আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান যেন ধনী হয়। ভাইজান, নবীর কাছে এক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনার কাছে কিছু চাই না, আমার সন্তান আনাসের জন্য আপনি অবশ্যই দোয়া করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস যেন ধনী হয়। হযরত আনাস চোখের পানি ছেড়ে দিয়েছেন। নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, আমি নবী বলছি, তোমার মাকে বলো তোমার মা যেন আনাসের জন্য দোয়া করে, আনাস যেন ধনী হয়। এই দোয়াটা যেন তোমার মা যেন করে। ও আনাস, আমি নবী বলছি, তোমার মা যদি তোমার জন্য দোয়া করে, আনাস তুমি ধনী হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সকলের মা বাবা তার সন্তানের জন্য ধনী হওয়ার জন্য দোয়া করতে হবে। নবীজি যেহেতু বলেছেন আনাস ধনী হবে, নবীজির মা তার জন্য দোয়া করেছে না। ও মুসলমান দরদি ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার গণেরা, তোমাদের জীবনে তোমাদের দুনিয়ার জমিনে তোমাদের যা প্রয়োজন আমার কাছে চাও। হে ঈমানদার গণেরা, তোমাদের পায়ের স্যান্ডেল যদিও ছিঁড়ে যায়, এইটাও জানো আমি আল্লাহর কাছে তোমরা চাইবা। ও মুসলমান দরদি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখে দুঃখে যেইভাবে রেখেছে আল্লাহ পাক অবশ্যই এগুলো দেখতেছে না, আমাদেরকে তিনি দেখতেছেন আমরা সুখে আছি না দুঃখে আছি, আমরা শুকরিয়া আদায় করি না শুকরিয়া আদায় করি না, আমরা নবীজির উপর দরুদ পড়ি না পড়ি না, আল্লাহ পাক সবগুলো দেখতেছে না। আল্লাহ বলছেন, আল্লাহু বিজাতিস সুদূর, তোমাদের অন্তরের খবর আমি আল্লাহ জানি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওহীর মধ্যে জানিয়ে দিয়েছেন, নবী গো, তারা কেন কোরআনের উপর ভালোবাসে না, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, তারা কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, তারা কেন জমিন নিয়ে চিন্তা করে না, তারা কেন আকাশ ও জমিনের মধ্যে আমি আল্লাহ প্রত্যেকটা মুমিনের জন্য গর্তের পিপলিকা তাদের জন্য দোয়া করে, আমি আল্লাহ তাদের দোয়াগুলোকে কবুল করে নিয়ে মুমিনের জিন্দেগিকে জান্নাতিওয়ালা বানিয়ে দিই। শুধু কি তাই, ওই অট্টালিকা মহাসাগরের তলায় মাছগুলো মুমিন বান্দা বান্দীদের জন্য দোয়া করে, আমি আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে নিয়ে তাদের রিজিকের ফয়সালা করে দেই, তাদের জান্নাতের ফয়সালা করে দিই। মুমিনদের এই জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ রে বাবা। আল্লাহ পাক বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইহকালে কল্যাণ এবং পরকালের কল্যাণের জন্য মুমিনেরা সর্বক্ষণে দোয়া করবে। এই দোয়ার বরকতে আমি আল্লাহ তাদের অতীত গুনাহ খাতা মাফ করে দিব। শুধু মাফ শুধু নয়, তাদের পূর্বের যাবতীয় গুনাহগুলো পাপ রাশিগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আমার ভাইরা রে, নবীজি কত সুন্দর করে সাহাবীদেরকে দিন শিক্ষা দিলেন, তাওহীদের বাণী শিখালেন, আখিরাতের বাণী শিখালেন। এরপরে
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের শিক্ষা দান করলেন, এরপরে রিসালাতের দাওয়াত শিখালেন, এরপরে আখিরাতের কথাগুলো তুলে ধরলেন। আমাদের সকলের দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, কি নিয়ে যাব আমরা আল্লাহর কাছে? কবরে চলে যাব রে ভাই, কি রেখে যাব আর কি নিয়ে যাব? এই সম্পর্কে আপনাদের চিন্তা করা দরকার। এই সম্পর্কে আমলে সালেহার মধ্যে তোমাদের পড়তে হবে, ইহসানের সঙ্গে ইখলাসের সঙ্গে আমল করতে হবে রে বাবা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত জামাতবদ্ধ হয়ে পড়েছেন, তারপরে ভালো কাজের আদেশ দিয়েছেন, নিষেধ কাজের অসৎ কাজের নিষেধ করেছেন। এই জন্য আপনাকে বলছি, তুমি যদি ভালো হও তোমার পরিবারও ভালো হয়ে যাবে, সন্তানেরাও ভালো হয়ে যাবে, তোমার সমাজ ভালো হয়ে যাবে, তোমার এলাকা ভালো হয়ে যাবে, তোমার রাষ্ট্র পর্যন্ত ভালো হয়ে যাবে। আমার ভাইরা রে, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও বান্দা বান্দিরা, আমার এই আয়াতের মধ্যে তোমরা চিন্তা ভাবনা করে দেখো, গবেষণা করে দেখো, আমি আল্লাহ তাদেরকে কি বলেছি। আল্লাহ বললেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, হে তওবাকারীরা, তোমরা যারা তওবা করেছো, তোমরা যারা মুমিন হয়েছো, তোমাদের ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে, সৎ কাজের উপদেশ দিবি, অসৎ কাজ থেকে নিষেধ করবি, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ওই বান্দা বান্দীদের জন্য পূর্বের যতগুলো পাপ রাশি আছে আমি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আজরাইল তো খায় না ঘুষ, শোনো রে মানুষ, কি হবে রে কালো টাকার পাহাড় গড়িয়া। আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, 3 টুকরা কাপড় লইয়া। আজরাইল তো খায় না ঘুষ, ওরে ও মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানব মণ্ডলীকে শুধুমাত্র একমাত্র কালেমার দাওয়াত আর রিসালাতের দাওয়াত, আখিরাতের দাওয়াত নবী রাসূলেরা দিয়ে গেছেন, মুমিন মুমিনেরা সবাই দিয়ে গেছেন, আমরাও দিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সন্তান আদিদেরকে কালেমার দাওয়াত শিখাবো, আমাদের সন্তানদেরকেও কোরআনের হাফেজ বানাবো, আমাদের সন্তানদেরকে রাসূলের আদর্শ মোতাবেক জীবন গড়াইয়া দিব। ভাই রে, কেন আপনি ইমানদার হবেন না, মুমিন হবেন না? কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? কেননা তোমার পূর্বের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরাও বিদায় হয়ে যাব। কি নিয়ে যাব, কি রেখে যাব, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবীজি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ পাক বললেন, ফি জান্নাতিন নাঈমা, হ্যাঁ মুমিনেরা, তোমাদের উপর আমি জান্নাতুন নাঈম বরাদ্দ করেছি, এই জান্নাতের অধিকার তোমরাই হবি, তোমরাই আল্লাহর খাস বান্দা হবি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার গুণেরা, তোমরা ভয় করো, ভয় করার মতন ভয় করো, আল্লাহকে ভয় করার মতন ভয় করো। তাহলে কি হবে? আল্লাহ তোমাকেও আল্লাহর আসনে, আল্লাহর পবিত্র কালামে, আল্লাহর পবিত্র কালাম দিয়ে তোমারে সাহায্য করবেন। ভাইজান, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, অভাব অনটন এসেছেন, আল্লাহর কাছে ধৈর্য সবর নিয়া সুন্দর করে ওযু কইরা, সুন্দর করে দরুদ শরীফ কয়েকবার পড়া আল্লাহর কাছে চান, আল্লাহ তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে রে বাবা। ও যুবক ভাইরা রে, তোমাদের কাছে বলছি, নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে নবীর সাহাবী 10 জন ছিলেন। 10 জন আশারে মুবাশশারা, এই 10 জন সাহাবী আল্লাহর জান্নাতি মেহমান। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি জান্নাতি মেহমান দেখতে চাও আমার এই সাহাবীদের দিকে তোমরা লক্ষ্য করো। আমার ভাইয়েরাম, এই দিকে লক্ষ্য করে দেখেন, নবীর সাহাবীরা জান্নাতি, তার মানে জান্নাত আছেন, আল্লাহ ওয়াদা করেছেন। জান্নাত আছেন, ওয়াদা করেছেন। কোন ব্যক্তিদেরকে জান্নাত দান করবে না? আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি ঈমানদার ব্যক্তিদের জন্য, নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছে এরপরে আমিলুস সালিহাত, সৎ উপদেশ দিয়েছেন, অসৎ কাজে নিষেধ করেছেন, আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই মুমিন মুমিনাতের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখেছি। ভাইরে, মুমিনের ভাষ্যকর যতগুলো আয়াত আপনাদের কাছে পেশ করেছি, 8 থেকে 10টা আয়াত পেশ করেছি, সমস্ত আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের উপর সান্ত্বনা দিয়ে দিয়েছেন। ভাইরে আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো, নবী আমার, নবীর পূর্বে কত নবী রাসূল এসেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এসেছেন। এইভাবে নবীর পর নবী, এত নবী আসছেন, 1,24,000 পায়গাম্বর। এই পায়গাম্বরের সমস্ত পায়গাম্বরের আল্লাহর হুকুম আহকাম মানে